হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে ফাইন্ড এবং সিলেক্ট অপশনটা। তো এই টুলের মধ্যে আমাদের যে জিনিসগুলো জানাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা কিভাবে আমরা খুঁজবো একটু দেখো। এখানে অনেকগুলো ডেটা আছে, প্রত্যেকটা ডেটা আমরা আলাদা আলাদাভাবে খুঁজবো। সাপোজ এখানে সোহান নামে একটা ম্যানেজারের নাম আছে, আমরা এখানে চাচ্ছি যে এই সোহান ভাইয়াকে খুঁজে পেতে। ওকে, তো আমরা সেটা কিভাবে খুঁজবো? এখানে 1 নাম্বার অর্থাৎ 4 নাম্বার রোতে সোহান ভাইকে পাওয়া গেছে, দেন 11 নম্বর, তারপর হচ্ছে আবার 18, তারপর 25, এইভাবে খুঁজে বের করাটা খুবই রেয়ার অর্থাৎ দুর্লভ। এখন এটাকে আমরা শর্টলি খুঁজবো কিভাবে? আমরা এখানে যাব যে কোনো একটা অপশনে, অথবা আমাদের পুরো অপশনটাকে সিলেক্ট করব, যে সেলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে যাওয়ার পরে যেই জিনিসগুলো খুঁজে পাবো, এখান থেকে যদি না পাই আমরা কোথায় যাব একটু খেয়াল করো। দেয়ার ইট গো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুল। এখানে যাওয়ার পর আমরা সরাসরি চলে যাব ফাইন্ড অপশনে যাওয়ার পর এভাবে চলে আসবো, অথবা আমরা কন্ট্রোল এফ আমাদের কিবোর্ডে কন্ট্রোল এফ চাপলেই হয়ে যাবে। এখন আমরা এখানে কি খুঁজতে চাচ্ছি, যেমন সোহান বাই ডেটাটা আমরা খুঁজতে চাচ্ছি। ফাইন্ড, দেখো প্রত্যেকটা কলাম আমাকে একটার পর একটা নিচ্ছে। এখানে দেখো এটা কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, আবার যাই, এখানে চলে আসবে 46-এ, দেখতে পাচ্ছ। এভাবে খুঁজে পাওয়াটা একটু টাফ এবং দুর্লভ। তো আমরা এটা খুঁজে না পেয়ে ফাইন্ড অল ক্লিক করি। দেখো নিচে একটা মাইক্রোসফট এক্সেল আমাদের সম্পূর্ণ ডেটা দিয়ে দিয়েছে। যেমন এই সোহান ভাইয়ার সেলটা, মানে সোহান ভাইয়ের ইনফরমেশনগুলো কত নাম্বার সেলের মধ্যে রয়েছে, যেমন সেল নাম্বার A4, তারপর সেল নাম্বার হচ্ছে 46, সেল নাম্বার 53, 60, 67, 74, 81, প্রত্যেকটা সেলে সোহান ভাইয়ের ডেটাটা রয়েছে এরকম। ওকে, এভাবে আমরা নির্দিষ্ট একজন ব্যক্তির ইনফরমেশন খুঁজে পেতে পারি। এবার আসি রিপ্লেসটা কি একটু যদি আমরা খেয়াল করি। রিপ্লেসটা হচ্ছে যে এখানে সোহান ভাইয়ের নামটা শুধু সোহান না, সোহান মিয়া হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা জাস্ট ফাইন্ড অ্যান্ড সিলেকশনে যাব, দেন রিপ্লেস অপশনে ক্লিক করব। রিপ্লেস অপশনে ক্লিক করার পর এই সোহান ভাইয়াকে খুঁজে বের করে এখানে কারেকশন করবে সোহান ভুইয়া বা মিয়া, আমরা যে কোনো একটা দিব। এখন দেওয়ার পর দেখো আমাদের সামনে কি চলে আসবে। আমরা যখন রিপ্লেস অল দিব, তাহলে এই ইনফরমেশনে অর্থাৎ এই মাইক্রোসফট এক্সেলে যেখানে সোহান নামটা আছে সেখান থেকে চেঞ্জ হয়ে সোহান মিয়াও হয়ে যাবে। আমরা জাস্ট রিপ্লেস অল দিব, দেন 14টা সেল থেকে এই সোহান মিয়াটা হয়ে গিয়েছে। একটু খেয়াল করো, এখানে সোহান মিয়া। ওকে, এইভাবে আমরা কিন্তু আমাদের জিনিসগুলোকে রিপ্লেস এবং ফাইন্ড করতে পারি। তো আশা করছি বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এইভাবেই তোমরা এক্সেলের মধ্যে কাজ করতে থাকো ফাইন্ড এবং সিলেকশন নিয়ে। আশা করছি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।